না, কেউ নেই। এই সুযোগে যাই, কাজটা সেরে ফেলি। তোরা কেমন আছিস রে? দিনে তো তোদের দেখতেই আসতে পারি না। আমার শাশুড়ি আর স্বামী জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। তাই তো তোদের সাথে দেখা করতে রাতে লুকিয়ে আসতে হয়। একটু পানি খেয়ে নে তোরা। দিনে তো তোদের যত্ন নিতে পারি না। তোরা কি সুন্দর হয়ে উঠেছিস রে। এখন থাক তোরা, আমি এখন যাই, পরে আবার আসবো। আর একটু পরে দুধের পিঠা বানানো হয়ে যাবে। সবাই আজ গরম গরম পিঠা খাবে। মা নিশ্চয়ই পিঠা পেলে খুব খুশি হবে। বৌমা, বৌমা। আসছি মা। সীমা, বলুন। বেলা তো কত হয়ে গেল, রান্না বান্নার ব্যবস্থা কি? বলি, আজ কি তুমি নাস্তা করাবে না নাকি? হ্যাঁ মা, আমি তো পিঠা বানিয়েছি, আর একটু পরেই হয়ে যাবে। পিঠা? সকালে আবার কেউ পিঠা খায় নাকি? এসব বাদ দিয়ে আমরা যা প্রতিদিন খাই তাই বানাও দেখি। ফরিদ কাজে যাবে, এসব পিঠা খেয়ে কি যেতে পারবে নাকি? আচ্ছা ঠিক আছে মা। আর আমার জন্য একটু গরম পানি দিয়ে যেও তো, পায়ে খুব ব্যথা করছে। এখন পা ডুবিয়ে বসে থাকবো। হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও জলদি। এই তো মা, এক্ষুনি যাচ্ছি। সালমা, সালমা, কোথায় গেলে? আমায় ডেকেছিলেন? আমার গামছাটা কোথায় গেল? জলদি তেলের শিশিটা নিয়ে এসো, আমাকে বের হতে হবে। জলদি তৈরি হতে হবে, দেরি করা যাবে না। অন্তত নাস্তাটা করে তো বের হন। নাস্তা করারও সময় নেই, জলদি বের হতে হবে। বেশিক্ষণ লাগবে না তো, নাস্তাটা করে বের হন না। ঠিক আছে, যাও, জলদি নাস্তা নিয়ে এসো। দেরি করো না যেন, দেরি হয়ে গেলে আমি ডালিকে আর পাবো না। না না, দেরি হবে না, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আনছি। আমি আজকে দুধের পিঠা করেছি, একটু এনে দেব, খাবেন কি? না 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 না, আমার এসব খাওয়ার সময় নেই। আর কি সব পিঠা বানাতে যে যাও, সংসারের এই অবস্থা, এর মধ্যে শুধু শুধু দুধ চিনি নষ্ট করা। একটু সামলে চলো, বুঝলে, একটু সামলে চলো। আরে টিপু, কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা। তা বাজার করতে এসেছিস নাকি? হ্যাঁ রে, ওই আর কি, কিছু বাজার করলাম। আর এখন তো শীতের সবজি বীজ বোনার সময় হয়ে এলো, তাই কিছু শাকসবজির বীজ কিনতে এসেছি আর কি। আরে তাই তো, সবজির বীজ বোনার সময় তো এখনই। তা কি কি সবজির বীজ কিনলি রে? এই যে লাল শাক, লাউ, টমেটো, এসবই। নিজেরাও খাবো, আবার বিক্রিও করব। বাহ বাহ, ভালো বুদ্ধি তো। এতে বিক্রি করে আয়ও হবে, আবার নিজেরাও খাওয়া যাবে। তা শীতের সবজি বিক্রিতে আয় কেমন হয়? বেশ ভালো আয় হয়, আমাদের গ্রামের অনেকেই তো সবজি বিক্রি করে বেশ ভালো আয় করছে। তাই নাকি? জানতাম না তো। হ্যাঁ, ওই যে উত্তরগড়ের কামাল ভাই, 1 বছর আগে তার খাবার কেনার পর্যন্ত টাকা ছিল না, এখন সে একটা গরু পর্যন্ত কিনে ফেলেছে। তাই নাকি? তবে আর বলছি কি, সবজির ব্যবসা বেশ ভালো লাভজনক ব্যবসা, শুধু ঠিক মতো চাষের পদ্ধতি জানতে হবে। আমি বেশ ভালোই জানি কিভাবে চাষ করতে হয়। তোর কথা শুনে আমারও ইচ্ছে করছে সবজি চাষে নেমে পড়ি। সারা বছর নিজেরা তাজা সবজি খাবো, আর সবজি বিক্রিও করব। হ্যাঁ, শুরু করতে পারিস, তোর লাভই হবে। তা তুই হাটে কি শুধু বাজার করতে এসেছিস? না রে, শুধু বাজার না, আমি এসেছি একটা ছাগল কিনতে। ভাবছি ছাগল পালন শুরু করি। সময় মতো একটা ছাগল বিক্রি করতে পারলেই অনেক পয়সা। হ্যাঁ, এটাও ভালো বুদ্ধি, তবে দিনকাল এখন ভালো না। ছাগল ঠিক মতো পাহারার ব্যবস্থা করিস, তা না হলে চুরি হয়ে যাবে। হ্যাঁ রে, আমি ঠিক খেয়াল রাখবো। আমি আসি রে, আবার দেরি হয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। বাহ, বুদ্ধি তো ভালোই। সবজি চাষের ব্যাপারটা মাথায় রাখতে হবে। কই গো, কোথায় তোমরা? দেখে যাও কি এনেছি।
দেখো কি এনেছি। আরে বাহ, ছাগলটা তো বেশ হয়েছে। হ্যাঁ মা, পালার জন্য নিয়ে আসলাম। এটা পেলে বেশ আয় রোজগার হবে। ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। তা দাঁড়িয়ে আছো কেন বৌমা? যাও না, ছাগলটার জন্য জলদি খাবার নিয়ে এসো। হ্যাঁ, জলদি যাও, ছাগলটার জন্য খাবার আর পানি নিয়ে এসো। সবকিছু তোমাকে বলে দিতে হয় নাকি? নিজে থেকে কিছু করতে পারো না তুমি? এক্ষুনি যাচ্ছি মা, আমি এক্ষুনি খাবার আনতে যাচ্ছি। দেখেছো কি দারুণ ছাগল? বেশ ভালো দামে ছাগলটা পেয়ে গেছি গো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তবে এখন দিনকাল ভালো না, ছাগলটা যে কখন চুরি হয়ে যায়, ভালো করে পাহারা দেওয়া প্রয়োজন। ওসব নিয়ে তোমার ভাবা লাগবে না, তুমি তোমার কাজ করো। আপনি শুয়ে পড়েছেন যে, ছাগলটাকে পাহারা দেবার ব্যবস্থা করলেন না? আহ, থামো তো। ও ছাগল চুরি হবে না। আমাদের গ্রামে কি কোনো চোর আছে নাকি? বেশি বুঝতে যেও না তো তুমি। চোর নেই ঠিক আছে, কিন্তু কার মনে কি আছে তা কি বলা যায় নাকি? হয়তো আপনার পরিচিত কেউই চুরি করলো। কি সব বাজে কথা! অমন কেউ নেই, থাকলে আমি বুঝতে পারতাম। বক বক বন্ধ করে ঘুমাও তো, বেশি বুঝতে যেও না। এ কি হলো? আবার কত বড় ক্ষতি হয়ে গেল! ছাগলটি চুরি হয়ে গেল। না জানি কার চোখ লাগলো, এই ছাগলটাই চুরি করে লাগলো। আমি কত কষ্ট করে টাকা ঋণ করে ছাগলটি কিনেছিলাম। ভেবেছিলাম ছাগলটির দুধ বিক্রি করে কিছুদিন পর ঋণ শোধ করে দিতে পারবো। এখন আমি কি করব? আমার কত বড় ক্ষতি হয়ে গেল। আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন একটা উপায় নিশ্চয়ই পাওয়া যাবে। আর কি উপায় হবে? ঋণের টাকাগুলো গেল সব। কয়দিন পরেই ফেরত দিতে আসবে। না দিতে পারলে কত কথা শুনতে হবে কে জানে। আমি তো বলেছিলামই পাহারা দেবার ব্যবস্থা করতে। কার মনে কি আছে সে তো বলা যায় না, হয়তো আশপাশের কেউই। তুমি কি বলতে যাচ্ছ? তোমার কথা শুনিনি তাই চুরি হয়েছে, তাই না? না তা না, আমি তো কেবল। বক বক বন্ধ করে ছেলেটার জন্য পানি নিয়ে আসো। দেখছো না ছেলেটার দুশ্চিন্তায় চেহারাটা কেমন শুকিয়ে গেছে। আমি এক্ষুনি পানি আনছি মা। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? কিছু লাগবে মা? হ্যাঁ, কি করছিলে? এই তো মা, কাঁথা সেলাই করছিলাম। এইসব কাঁথা কাপড় সেলাই করে কি হবে? কাজের কাজ কিছু করেছো সকাল থেকে? বেলা কত হলো দেখেছো? উঠোন বাড়ি ঝাড়ু দেবে কখন শুনি? আমি এক্ষুনি ঝাড়ু দিচ্ছি মা। হ্যাঁ তাই দাও, এতদিন হলো সংসারে এসেছো, এখনো কাজ কিচ্ছুটি শেখোনি বৌমা। সবকিছু এখনো বলে দিতে হয়? আমি এক্ষুনি যাচ্ছি মা। ওই রানী মেয়েটার বাচ্চা হবে তো, তাই ওর জন্য। রানীর বাচ্চা হবে তার জন্য তুমি কাঁথা সেলাই করে দিচ্ছিলে? বাহ, ঘরের কাজের খবর নেই, পরের কাজ ধরে টানাটানি। মা, ওদের যে কেউ নেই কাঁথা সেলাই করে দেবে, তাই ভাবছিলাম কাঁথাটা আমি সেলাই করে দিই। বা বাবা বা, না চাইতেই কাঁথা সেলাই করে দিচ্ছ, আর চাইলে না জানি কি করতে। এতই যখন গুণবতী, তো নিজের ঘরের কাজগুলো সময় মতো শেষ করতে পারো না কেন? হ্যাঁ, আমি আমি এক্ষুনি উঠোন ঝাড়ু দিচ্ছি মা। হ্যাঁ তাই দাও। ঘরদোর সব ভাগার হয়ে আছে, আর উনি পরোপকারী এসেছেন, অন্যের জন্য কাঁথা সেলাই করে বেড়াচ্ছেন। যত সব। ফরিদ, ফরিদ, বাড়ি আছো? জি, উনি তো বাড়িতে নেই। বাড়ি নেই তো কোথায় গিয়েছে? আজ এতগুলো দিন হলো টাকাগুলো নিল, ফেরত দেওয়ার কোনো নাম গন্ধই নেই। বলি, টাকা কি গাছে ধরে নাকি? আপনি বসুন, উনি এক্ষুনি চলে আসবেন, কথা বলে যাবেন। ওসব বসা টসার সময় নেই আমার, আমি যাচ্ছি। ফরিদকে বলবেন টাকার ব্যবস্থা করে রাখতে, আমি এসে নিয়ে যাব। জি আচ্ছা ঠিক আছে, আমি বলবো। আমির আলী এসেছিল নাকি?
টাকার জন্য বকাবকি করে গেছে, তাই না? আপনি কিভাবে বুঝলেন? আরে আমি অনেক আগে এসেছিলাম। আমির আলীকে দেখে আর বাড়িতে ঢুকিনি, লুকিয়েছিলাম। আমাকে দেখলেই টাকার জন্য চেপে ধরবে। আপনি ওনার কাছ থেকে টাকা নিয়েছিলেন? কেন নিয়েছিলেন? আরে এই আমির আলীর কাছ থেকে টাকা নিয়েই তো ছাগল কিনলাম। টাকা না দিতে পারলেও তো ছাগলটা দিয়ে দেওয়া যেত। এখন তো সেটাও যাবে না। এখন তার টাকাগুলো কি করে দেবেন? ছাগলটাও তো চুরি হয়ে গেল। তুমি তো আবার খুব বসে যেতে বলেছিলে আমার সাথে কথা বলার জন্য। বসলে আজ আমাকে ধরে কিমা বানিয়ে ফেলতো, বুঝলে? না মানে আমি ভাবছিলাম কি বাড়ি বই এসেছেন তাই। থাক, হয়েছে। আমি আছি আমার চিন্তায়, কিভাবে এর খপ্পর থেকে বাঁচা যায় তাই ভাবছি। এখন কি করবেন? কিভাবে টাকা ফেরত দেবেন কিছু ভেবেছেন? দেখি, একটা উপায় তো বের হবেই। তুমি জলদি আমাকে কিছু খেতে দাও, খেয়েই বের হতে হবে। আবার কখন আমির আলী এসে হানা দেয় কে জানে। আপনি হাত মুখ ধুয়ে বসুন, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, দেরি করো না। বুঝলে মা, ভাবছি এবার আর কোনো পশু পাখির কিংবা হাঁস মুরগির চাষ করব না। এবার অন্য কিছু নিয়ে মাঠে নামবো গো। তাই নাকি রে বাবা? তা কি ভেবেছিস? কি নিয়ে কাজ করবি? এবার সবজি ব্যবসা শুরু করব গো। হাঁস মুরগি গরু ছাগল তো সবাই নিয়ে যেতে পারবে, সবজি গাছ তো আর তুলে নিয়ে যেতে পারবে না, তাই না? কি বলো মা? হ্যাঁ, তা তো ঠিকই। তা কি সবজির ব্যবসা করবি কিছু ভেবেছিস? আমি বলি কি? তুমি থামো তো। তোমাকে কে কথা বলতে বলেছে? না বুঝে শুধু কথা বলবে। সবজির ব্যবসার তুমি কি বোঝো? কি রে সালমা, এত বেলা হয়ে গেল এখনো উঠোন ঝাড়ু দিচ্ছিস? তা আলেয়া আপা কোথায়? মা তো ঘরেই আছেন কাকি। যান, আপনি গিয়ে বসুন। কি রহিমা নাকি? গলা শুনেই বুঝেছি তুই এসেছিস। হ্যাঁ আপা, আপনাদেরই দেখতে এলাম। সালমা, আমার একটু পানি খাওয়া তো। শুধু পানি নিয়ে এসো না, সাথে একটু পানও দিও এদিকে। তোমাকে তো আবার সব বলে দিতে হয়। আমি এক্ষুনি বানাচ্ছি কাকি। কি ব্যাপার আপা, আপনাদের উঠোনে এখনো ঝাড়ু দেওয়া হয়নি? ঘরও গোছানো হয়েছে নাকি তাও হয়নি? আর বলিস না, বউটা কাজকর্মে এত কুড়েমি ঢিলেমি করে, জন্মের অলস। আমার ফরিদের কপালটাই খারাপ। কিন্তু সালমাকে তো দেখি ঘরের সব কাজই করে। এইটুকুনি একটা ঘর, তার আবার কাজই বা কি? আমাদের সময় আমরা কত কাজ করতাম, আর এখনকার বউয়েরা এক গ্লাস পানি ঢেলেও খেতে চায় না। না আপা, আপনি যাই বলুন, সালমা কিন্তু বড্ড ভালো মেয়ে। আর ভালো, মিনমিনে চুপচাপ থাকে। আমার ফরিদের কপালটাই খারাপ। কত ভালো মেয়ে ছিল, আর কপালে ছুটল কিনা এটা। না আছে রূপ, আর না আছে কোনো গুণ। আপা, আপনাদের বাড়ি আসার সময় আজ একটা মজার জিনিস দেখে এলাম। তাই নাকি? তা কি দেখে এলি? আপনাদের বাড়ির পেছনে খুব সুন্দর একটা সবজি ক্ষেত দেখলাম। কি সুন্দর তাজা তাজা সবজি ফলেছে। সেরেছে, কাকিমা আবার টের পেয়ে গেল নাকি? টের পেয়ে বলে দিলেই তো সব ঝামেলা হয়ে যাবে। তাই নাকি? কই, আমি তো কখনো দেখিনি। আপনি তো আপা ঘর থেকেই বের হন না, দেখবেন কি করে? তা ঠিক, অন্যদের মতো পাড়া বেরিয়ে গল্প করার অভ্যেস আমার নেই। ঘরে থাকতেই পছন্দ করি। তা সবজি ক্ষেতটা কার জানতে পারলি? না, ওইদিকে সবাইকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারলো না। তাই ভাবলাম আপনাদেরই জিজ্ঞেস করি। ভেবেছিলাম আপনাদেরই ক্ষেত। আমাদের ক্ষেত? না রে, সেই কপাল কি আমাদের আছে? আমাদের ঘরে এত কাজের মানুষ কোথায়? বউটা তো দুটো হাড়ি ঠেলেই কাত। ছেলেটা দিনরাত কষ্ট করে, এর মধ্যে আবার সবজি ক্ষেত করবে কে? তাহলে কার ক্ষেত হবে কে জানে। তবে সুন্দর সবজি ফলেছে। শাকসবজি লাউ দেখলেই চোখ জুড়িয়ে যায়। দেখে বোঝা যায় গাছগুলোর অনেক যত্ন নেওয়া হয়। আমাদের ঘরে তো তেমন কেউ নেই যে সুন্দর করে সবজি ক্ষেত করবে। কারো বৌসিয়ে মনে হয় করেছে। মানুষের বৌসিয়েরা কত গুণী হয়, আর আমার ছেলের কপালে জুটলো কিনা এই অকেছো বউ।
একেই বলে কপাল খারাপ।